ইলেকশনটা বড় কথা নয়, আপনারা আসছেন চলচ্চিত্রকে ভালোবাসেন বলেই তো আসছেন, তাই না? এই চলচ্চিত্র এই নির্বাচনের মধ্য দিয়ে আরো অনেকটা উপরে উঠে যাবে ইনশাআল্লাহ। কারণ যারা আসবে নেতৃত্বে তারা কিন্তু কাজ করবে, তারা প্রতিশ্রুতি দিচ্ছে, এবং তারা, আমি দেখতে পাচ্ছি তাদের মনের কথা আমি শুনেছি, আমার চোখেও জল এসে গেছিল একটু আগে। আমার খুব ভালো লাগছে যে আমাদের শিল্পীদের অনেকের যে ফ্যামিলির লোকজনও তারা এত ভালোবাসে আমাদেরকে, আমাদের চলচ্চিত্র কর্মীদেরকে, এটা আমাদের বড় পাওয়া। স্ত্রী মেয়ে নিয়ে আসছে, তারাও আমাদের মতোই আমাদের সাথে একাত্মতা বোধ করছে এবং সবাই একত্রিত হয়ে গেছে এখানে। এই জয়ের বউ যে কথাগুলো বলছে মনে খুব দাগ কাটেছে, আমার চোখে জল এসে গেছিল। শিবাসানু যেটা বললো যে চলচ্চিত্র অনুদান একটা কমিটি হয়েছে সরকার থেকে, এটা হয়েছে, সেখানে সুযোগ এসেছে ইনশাআল্লাহ। আমরা যারা আমাদের চলচ্চিত্রের সাথে আমরা যারা অনেকে কাজ করতে পারি না, আমরা অনেকে, আমাদের মধ্যে অনেকে কাজ করতে পারেন না, বয়স হয়ে গেছে, তাদের জন্য একটা ফান্ড হয়েছে, তো তাদেরকে এককালীন ফান্ড দেওয়া হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। তো আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, সেটা হবে। যারা কাজ পাচ্ছেন না কিন্তু কাজ করার ক্ষমতা আছে, তাদের কাজের চলচ্চিত্রের সাথে সাথে অন্য অন্য কাজে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনি বিভিন্ন স্কুলে টিচার নেওয়া হবে, তো আমরা বিভিন্ন ক্ষেত্রে নেওয়া হবে, গানের জন্য গানের টিচার নেওয়া হবে, যে যারা বাজনা বাজান, যেমন গিটার বাদক, তবলা বাদক, এ ধরনের প্রত্যেকটা স্কুলে এক একজন টিচার লাগবে। অভিনয়ের জন্য লাগবে ইনশাআল্লাহ, আপনারা তো অভিনয় জানেন, আবৃত্তি জানেন, সে ধরনের টিচারও আপনারা শিক্ষকতার চাকরি পাবেন ইনশাআল্লাহ। সে সরকার থেকে আমাদের প্রধানমন্ত্রী সেই সুযোগ দিয়েছেন আমাদেরকে, প্রায় 1.5 লক্ষ মানুষ চাকরি পাবে বাংলাদেশে। প্রতিটা স্কুলে এটা বাধ্যতামূলক হয়ে গেছে, যে কোনো একটা ক্লাস নিতে হবে, সেটা হোক অভিনয়, সেটা হোক আবৃত্তি, সেটা হোক গান, সেটা হোক বাদ্যযন্ত্র, এরকম একটা সাবজেক্ট নিতে হবে, 30 মার্ক থাকবে। এটা ক্লাস 3 থেকে ম্যাট্রিক পর্যন্ত। তো এখানে একটা সুযোগ আছে আমাদের, সেই কাজগুলো পাবেন। এবং আমাদের চলচ্চিত্র, আমাদের এই সরকার আসছে জনগণের সরকার, এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এই আমাদের সংস্কৃতি অঙ্গনকে উনি প্যাট্রোনাইজ করবেন, এটা বলেছেন উনি, আজ থেকে আরো 10-15 বছর আগেও বলেছেন, ইদানিগও বলছেন, এবং ইতিমধ্যে একটা বাজেটও হয়েছে। আমাদের এই চলচ্চিত্র অঙ্গনকে, আমাদের এফডিসিকে আরো উন্নত মানের করা হবে, আমাদের চলচ্চিত্রের জন্য বড় ফান্ড দেওয়া হবে, চলচ্চিত্র আসবে, আমাদের দেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 2টো করে চলচ্চিত্র প্রেক্ষাগৃহ তৈরি হবে, এর বাজেট ইতিমধ্যে হয়ে গেছে ইনশাআল্লাহ। চলচ্চিত্র নির্মাণ হবে, চলচ্চিত্র প্রেক্ষাগৃহ তৈরি হবে, আমরা সবাই অভিনয় করতে পারবো, আমরা সবাই চলচ্চিত্র, উন্নত মানের চলচ্চিত্র দেখতে পাবো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বন্ধুগণ, আসুন আমরা সবাই মিলে আমাদের চলচ্চিত্রকে, আমরা সবাই একত্রিত হয়ে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সবাই কাজ করি। আমাদের প্রডিউসাররা, আমাদের চলচ্চিত্র ডাইরেক্টররা, আমাদের অনেক কিছু বিলীন হয়ে গেছে, আমাদের ভালো কাহিনীকার নাই, আমাদের অনেক চলচ্চিত্র যারা ছিলেন পুরুদা, তারা কিন্তু এখন নেই। আমাদের সব কিছু নিয়ে কাজ করতে হয়, একটা চলচ্চিত্র খালি শিল্পীদের দিয়ে হয় না, একটা বড় অর্গানাইজেশন আছে আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতি, আরেকটা আছে আরো বড়, সেটা প্রযোজক পরিবেশক, তাদেরও ইলেকশন হচ্ছে, আমরা সেখানেও চাইবো যোগ্য নেতৃত্ব আসুক ইনশাআল্লাহ। আমি একটু আগে শিবাসানু যেটা পড়ে গেল, শিবাসানু আমার খুব কাছের, আমার ছোট ভাই, আমরা একসাথে যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, আমরা যুদ্ধ করেছি, সে জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, অনেক পরিশ্রমী ছেলে, খুবই ভালো একজন মনের মানুষ, যেমন লম্বা চড়া মানুষ, তার মনটা হয়তো বড় উদার, কখনো কারো প্রতি তার প্রতিহিংসা নেই, এই চরিত্রটা তার মধ্যে আছে, আমি তাকে অনেক ভালোবাসি। জয়ের সাথে আমি কাজ করিনি, কিন্তু জয় আমি দেখতেই তো অনেক সুন্দর মনের মানুষ, মনে হয় চেহারার মধ্যেই তো তার একটা ফুটফুটে একটা চেহারা তার আছে। এই যে বলে যে সাউন্ড বক্স নেই কিন্তু কথা বলতে পারি না, কিন্তু আগের মতোই আছি, এই ভাইটা বলে। তো জয় খুব একটা, মানে কি বলবো, তার চেহারার মধ্যে একটা লাবণ্যতা আছে, মায়া লাগে, সবসময় দেখলেই মায়া লাগে, এবং কাজ করেছে, আমি জানি সে যে চলচ্চিত্র শিল্পীদের জন্য কাজ করেছে অতীতে, ভবিষ্যতে যে আরো বড় জায়গায় আসবে, আরো বড় কাজ করবে ইনশাআল্লাহ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।